আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার অল্প সময়ের মধ্যে অতি সহজে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার এটা এমন একটি ইস্তিগফার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে অর্থাৎ সকালে বিশ্বাসের সঙ্গে এই ইস্তিগফার পড়বে আর সন্ধ্যা হবার পূর্বে মারা যাবে, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতের প্রথম ভাগে বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়ে নেবে আর সে সকাল হবার আগেই মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা ভেঙে ভেঙে পড়ার নিয়ম জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রব্বি। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ। এখানে এটা আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর হয় অথবা পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয়, এটা জবরে আকার পড়া যায় না। অর্থাৎ লাম জবর যখন আমরা লা পড়ি বাংলা অক্ষরের দিকে যদি খেয়াল করি তাহলে ল অক্ষরের পাশে আকার দিতে হয়, এখান থেকে আকারটা বাদ দিয়ে শুধু আমরা ল উচ্চারণ করব। এবং লামের উপরে খারা জবর আছে, যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। আল্লাহ। হা মিম পেশ হুম, মিমের উপর তাসদিদ আছে, এই মিমে গুণনা করা ওয়াজিব, একটু ধরে রাখতে হবে। হুম, তাড়াতাড়ি পড়া যাবে না। হুম, এটা ওয়াজিব গুণনা, যদি ওয়াজিব গুণনা আমরা বাদ দিই তাহলে আমাদের গুনাহ হবে। মিম জবর মা, হুম মা। আল্লাহুম্মা, আল্লাহুম্মা। একটা শব্দ বারবার পরে আপনারা মুখস্থ করে নেবেন। হামজা নুন জবর আং, এখানে মূলত উচ্চারণ হয় আন। নুন সাকিনের বাম পাশে তা অক্ষর থাকার কারণে নুনটাকে বাংলায় অনেক স্বর ধরে উচ্চারণ করতে হয়, দন্তিয়ান্ন উচ্চারণ করা যায় না। তা হচ্ছে ইকফার অক্ষর, এই জন্য এখানে আমাদেরকে আং পড়তে হবে, আন পড়া যাবে না। তা জবর তা, আংতা, আংতা। আল্লাহুম্মা আংতা। রব আজবর রব, বা ইয়াজের বি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। এবং এখানে রাব্বি পড়া যাবে না, রব্বি পড়তে হবে। র অক্ষরে জবরে আকার পড়া যাবে না, রা পড়া যাবে না। রব্বি, রব্বি। আল্লাহুম্মা আনতা রব্বি। লা, লাম জবর লা, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। এক আলিফ মাদের বামে, এখানে লম্বা হামজা আছে, এই জন্য এক আলিফটাকে তিন আলিফ টানতে হবে। তিন আলিফ টানার জন্য উপরে একটা চিকন চিহ্ন আছে, এটা দেখে আমরা তিন আলিফের টান দেব। লা, হামজা জের ই, লাম খারা জবর লা। যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হবে, পূর্বেই বলছি। আমরা এখানে এক আলিফ টান দেব। হা জবর হা, ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হামজা জের ই, ই মিলবে লামের সাথে ইল, তা হামজা লামজের ইল। লাম জবর লা, এটা এক আলিফ টান হয়, এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে, এখানে আমরা এটা তিন আলিফ লম্বা একটা টান দেব। ইল্লা, ইল্লা। হামজা নুন জবর আং, নুন সাকিনের বাম পাশে এখানে তা অক্ষর আছে, ইকফা করে পড়তে হবে, অর্থাৎ নুনটাকে বাংলায় অনেক স্বর ধরে উচ্চারণ করতে হবে। তা জবর তা, আংতা, আংতা। ইল্লা আংতা, ইল্লা আংতা। খ জবর খ, লাম জবর লা, লাম কফ জবর লা ক, লা ক। এটা কলকলা করতে হয়, প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে। কফ অক্ষরের উপর সুকুন থাকলে একটু প্রতিধ্বনি সৃষ্টি করতে হয়। খলাক, খলাক,
এখানে খালাক পড়া যাবে না, অনেকজন এখানে ভুল করে খালাক উচ্চারণ করে। তা জবর তা, খলাকতা, নি, নুন জের নি, জেরের বামে ইয়া সাকিন আছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। খলাকতানি, খলাকতানি। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, নুন জবর না, ওয়া আনা, ওয়া আনা। আইন জবর আ, আইন বা জবর আব, আব। দাল পেশ দু, আবদু। কাফ জবর কা, আবদুকা, আবদুকা। এখানে আব্দুকা পড়া যাবে না, বা অক্ষরের উপর সুকুন থাকলে প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে। আবদুকা, ওয়া আনা আবদুকা। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, নুন জবর না, ওয়া আনা, ওয়া আনা। আইন জবর আ, একটু গলা চেপে উচ্চারণ করতে হবে। লাম খারা জবর লা, আলা, ওয়া আনা আলা, ওয়া আনা আলা। আইন হা জবর আহ, দাল জের দি, আহ দি। কাফ জবর কা, আহ দিকা, আহ দিকা। ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা আলা আহদিকা। একটা শব্দ বারবার পরে আমরা মুখস্থ করে নিয়ে নেব। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, এই ওয়ার উপরে জবরটা আইন অক্ষরের সাথে যুক্ত করে দিব। ওয়া আইন জবর ওয়া, ওয়া ওয়া। দাল জের দি, ওয়া ওয়া দি। কাফ জবর কা, ওয়া ওয়া দিকা, ওয়া ওয়া দিকা। ওয়া ওয়া দিকা পড়া যাবে না, ওয়া ওয়া দিকা। মিম সিন জবর মাস, মাঝখানটা যে আলিফ দুইটা আছে এগুলোকে ধরা যাবে না, এগুলোকে জাইদা বলা হয়। লেখার সময় প্রয়োজন হয়, এগুলো পড়ার সময় প্রয়োজন হয় না। মাস, তা জবর তা, মাস তা। ত আইন জবর ত, ত, এটা তা পড়া যাবে না। মাস তা ত, তা পেশ তু, মাস তা ত তু, মাস তা ত তু। হামজা জবর আ, আইন ওয়াও পেশ রু, রু। পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আউ, জাল পেশ রু, রু, এটা পাতলা করতে হবে। আউযু। বাজের বি, কাফ জবর কা, বিকা। আউযু বিকা, আউযু বিকা। মাস্তাতু আউযু বিকা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতু আউযু বিকা। মিম নুন জের মিং, নুন সাকিনের বাম পাশে শিন অক্ষর আছে, এটা ইকফা করে পড়তে হবে, অর্থাৎ নুনটাকে বাংলায় অনেক স্বর ধরে পড়তে হবে। মিং। শিন রজবর শার, তাসদিদ আছে এখানে, রজের রি, শার রি। মিং শার রি, মিং শার রি। মা, মিম জবর মা। এই পাশে আলিফ আছে, জবরের বাম পাশে আলিফ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মা। সদ জবর স, নুন আইন জবর না, সনা। তাপেশ তু, সনা তু, সনা তু। সানা তু পড়া যাবে না, সনা তু। মিং শাররি মা সনাতু। হামজা জবর আ বা ওয়াও পেশ বু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আবু। হামজা পেশ উ, আবু উ। লাম জবর লা, কাফ জবর কা, লাকা। আবু উলাকা, আবু উলাকা। বাজের বি, নুন আইনজের নি, বিনি। মিম জবর মা, তাজের তি, মাতি। কাফ জবর কা, মাতিকা। বিনি মাতিকা, বিনি মাতিকা। আবু উকা, বিনি মাতিকা।
আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, ইয়া জবর ইয়া, আলাইয়া, আলাইয়া, ওয়া হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, বা ওয়াও পেশ বু, ওয়া আবু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টান দিয়ে পড়ব, ওয়া আবু, হামজা পেশ উ, ওয়া আবু উ, লাম জবর লা, কাফ জবর কা, লাকা, ওয়া আবু উলাকা, ওয়া আবু উলাকা, বাজের বি, জাল জবর জা, জাল নুন জবর জান, বিজান, বিজান, বায়াজের বি, বিজান বি। এখানে নুনটাকে আমরা ছোট্ট একটা মিম ধরে উচ্চারণ করে নিব, বিজাম বি। নুন সাকিনের বাম পাশে যদি কখনো বা অক্ষর পাওয়া যায় তাহলে নুনটাকে মিম ধরে পড়তে হয়, এখানে মিমটা দেওয়া নেই, আমরা ধরে নিব, বিজাম বি, ওয়া আবু উলাকা বিজাম বি। ফা গইন জবর ফাগ, ফা রজের ফির, ফাগ ফির, ফাগ ফির, লাম ইয়াজের লি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টান দিয়ে পড়তে হবে, ফাগ ফির লি, ফাগ ফির লি। ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুনের উপরে তাসদিদ আছে, গুন্না করতে হবে, এই গুন্নাটা করা ওয়াজিব, আমরা এই গুন্নাটা বাদ দিব না। নুন জবর না, ফা ইন্না, হা অক্ষরের উপরে উল্টা পেশ আছে, হা উল্টা পেশ, হু এক আলিফ টানতে হবে, যে কোনো অক্ষরের উপর উল্টা পেশ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, ফা ইন্নাহু, ফাগফির লি, ফা ইন্নাহু, লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টান দিয়ে পড়ব, লা, ইয়া গইন জবর ইয়াগ, লা ইয়াগ, ফাজের ফি, লা ইয়াগ ফি, র জাল পেশ রুজ, রুজ এটা পাতলা করতে হবে, রুজ পড়া যাবে না, রুজ, জাল পেশ জু, রুজ জু, ইয়াগ ফিরুজ জু, ইয়াগ ফিরুজ জু। নুন ওয়াও পেশ নু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টান দিয়ে পড়ব, বা জবর বা, যুনুবা, ইয়াগফিরুয যুনুবা, ইয়াগফিরুয যুনুবা। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টান দিয়ে পড়ব, আর এক আলিফের বাম পাশে লম্বা হামজা আছে, তিন আলিফ টান দিব, ইল্লা। হামজা নুন জবর আং, পূর্বেই বলছি নুন সাকিনের পরে যদি তা অক্ষর পাওয়া যায় তাহলে নুনটাকে বাংলায় অনেক স্বর ধরে উচ্চারণ করতে হয়, তা জবর তা, আং তা, ইল্লা আং তা, ইল্লা আং তা, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আসুন এবার আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহিভাবে শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওতে যা কিছু পড়ানো হলো, শেখানো হলো, আপনারা বেশি বেশি করে আমল করবেন। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।